This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই কৃতিত্বটা কোনো দল যেভাবে মাঝে মধ্যে বিজেপি তৃণমূল করে আমার বলতে খুব ইচ্ছে হয় না। আগে দেখলাম শ্মশানে দাঁড়িয়ে থাকতো, একটা কোনো বডি আসলে ক্লেম করবে, এটা খুব অন্যায়, বেঠিক। যেভাবে পুনম কুমার সাউ তার ক্ষেত্রে আমার কৃতিত্ব এই দাবি করছে, এটা অন্যায় এবং অসভ্যতা। আমরা শুভেচ্ছা জানাই, উনি দ্রুত পরিবারের কাছে ফিরে আসুন। মানুষের নানান দুশ্চিন্তা ছিল এবং সবাই চাইছিলেন তিনি ফিরে আসুন, তার ফিরে আসার প্রক্রিয়াটা হোক। শেষমেশ 22 দিন পর তিনি মুক্তি পেয়েছেন। যত দ্রুত তিনি পরিবারের কাছে এসে হাজির হন সেটাই ভালো। আমরা শুভেচ্ছা জানাই, শুভকামনা করি, এবং এটা সবার নিশ্চয়ই বুঝবার সুযোগ আছে যে এই যে শান্তির কথা বলা হয়, যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধের আবহে অথবা সংঘর্ষ থাকলে সংঘর্ষের আবহে এই সংকটগুলো বাড়ে। সংঘর্ষ বিরতি না হলে জটিলতাটা বেশি হতো, এ নিয়ে না বোঝার কোনো কারণ নেই। ফলে শান্তির আবহে মানুষ ভরসা করতে চান, যুদ্ধ অথবা সংঘর্ষের আবহে যে মানুষ পছন্দ করেন না। পুনম সাউয়ের ফিরে আসার মধ্য দিয়েও স্পষ্ট হয়ে গেল যে সংঘর্ষ বিরতি হওয়ার কারণে তার ফিরে আসাটা, তবু 22 দিনের মধ্যে উনি ফিরে আসতে পারলেন এবং এটাই স্বাভাবিক ছিল। এটা সাধারণ যে প্রক্রিয়া, দুটো দেশের মধ্যে এইরকম পরিস্থিতি হয় তার উপর নির্ভরশীল, তার মতন করেই ফিরেছে। আমি এর আগেও দেখেছি এরকম ফিরে এসেছে। কিন্তু মুশকিলটা হয়েছে যে পুনম কুমার সাউ আসার সঙ্গে সঙ্গে বিজেপি তার মূল কৃতিত্ব না তৃণমূল তার মূল কৃতিত্ব, এ যেন মনে হচ্ছে মানুষটাকে ফিরে আসতে দাও বাবা। তার আগে যে আমাদের কৃতিত্ব নিয়ে লাফালাফি করছে, এটা কারোর ব্যক্তিগত কৃতিত্বের ব্যাপার নয়। এতদিন আটকে থেকেছে, এই আবহে আটকে থেকেছে। এই কৃতিত্বটা কোনো দল যেভাবে মাঝে মধ্যে বিজেপি তৃণমূল করে আমার বলতে খুব ইচ্ছে হয় না। আগে দেখলাম শ্মশানে দাঁড়িয়ে থাকতো, একটা কোনো বডি আসলে ক্লেম করবে, এটা খুব অন্যায়, বেঠিক। যেভাবে পুনম কুমার সাউ তার ক্ষেত্রে আমার কৃতিত্ব এই দাবি করছে, এটা অন্যায় এবং অসভ্যতা। আমরা শুভেচ্ছা জানাই, উনি দ্রুত পরিবারের কাছে ফিরে আসুন এবং ভারত দেশের মানুষ তাদের সবার শুভেচ্ছা এবং শুভকামনার সঙ্গে নিয়েই উনি ভবিষ্যতেও লড়াইতে থাকতে পারবেন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। ভারত সরকার বলবার পরেও আবারও দাবি করেছেন যে ব্যবসায়িক পরিপ্রেক্ষিতে ওর কথাতে দুটো দেশ মাথা নিচু করেছে এবং সেইভাবে কার্যত সংঘর্ষ বিরতি হয়েছে। এবার তো আমরা দেখলাম 3:30 ওর টুইট, 5টার সময় আমাদের দেশের পক্ষ থেকে ঘোষণা। তখনই এই প্রশ্নটা এসেছিল, তুমি বাবা কে নাক গলাবার, কে তোমাকে আম্পায়ার করেছে, থার্ড আম্পায়ার করেছে কে? এবং ভারতবর্ষের নিজস্ব আভ্যন্তরীণ বিষয়ে অথবা কাশ্মীর সংক্রান্ত ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান যাই হোক না কেন, তাদের তৃতীয় পক্ষের নাক গলানো, এটা আমাদের পররাষ্ট্র নীতির সঙ্গে যায় না। কিন্তু সেইটাই সুযোগ নিয়ে নিল কে? ট্রাম্প, আমেরিকা, যুদ্ধবাজ আমেরিকা। আমেরিকা শান্তির পক্ষে, ট্রাম্প শান্তির পক্ষে। পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো দেশে সবসময়তেই যুদ্ধ এবং যুদ্ধের উন্মাদনার মধ্যে আমেরিকা যুক্ত থাকে। আসলে অস্ত্র ব্যবসার মনোভাব এবং সেই মনোভাব থেকে আমেরিকার চলা, না বুঝবার কোনো কারণ নেই। কিন্তু ভারতের আভ্যন্তরীণ বিষয়ে অথবা কাশ্মীর পাকিস্তান সংক্রান্ত বিষয়ে আমেরিকা নাক গলাবার সুযোগ পেল, এটা বিপজ্জনক।